হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও তো খুবই ভালো রয়েছি। আর একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম। সাথে থেকো আর ব্লগটি দেখতে থেকেও আশা করছি খুবই ভালো লাগবে। তো বাপের বাড়িতে থাকাকালীন একটা ভিডিও আগেই দিয়েছি, আর এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো এই যে আমার বাপের বাড়িটা একদম চারিদিকটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অনেকবারই দেখেছি, তাও আজও একটু শেয়ার করে দিলাম। কারণ এই জায়গাটা আমার এখন এতটা ভালো লাগে, তখন তো কিছুই বুঝতাম না, মানে বিয়ের আগে না মনে হতো এখানে ওখানে গেলেই শান্তি, কিন্তু এখন মনে হয় বাপের বাড়িতে গিয়েই দুদিন শান্তি পাওয়া যায়। চারিদিকটা একদম গাছেপালায় ভরা, তো এটাই আমার কাছে স্বর্গ। আর সূর্য সবে সবে উঠেছে আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভিডিওটা নিয়েছি। আর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সবসময় এভাবেই রাখে আর কি। তো ঠাকুমা, বাবা, ভাই সবাই মিলে, আর মাকে তো অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি, যেটা ভিডিওর মধ্যে অনেকবারই বলেছি, আর বলবো না। তো ছোট্ট ওই যে মাটির বাড়ি, একটুখানি উঠোন রয়েছে, 3টে রুম রয়েছে, তার মধ্যে একটা রুমে টোটো থাকে, 2টো টোটো থাকে, আর 2টো রুম এরকম থাকার জন্য, আর একটা পুরো বারান্দা রয়েছে। রান্না বান্না করা হয়, টুকিটাকি জিনিসপত্র রাখা হয়। আর আমার ছেলে সবে সবে ঘুম থেকে উঠে দেখো, এখন ছেলে ভাবছে বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা, আমি আর ছেলেই ছিলাম। আর ঠাকুমা গেছিলো একটু ঠাকুর ঘরে, সকালে কাজ থাকে সেই সমস্ত করছে। বাবা একটু ভাড়া গিয়েছিলো সকালবেলাতেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চারদিকটা গাছপালায় ভরা, আর একটুখানি ঠান্ডাও রয়েছে, মানে মাটির বাড়ি যেহেতু সবসময়তে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তো এই যা গরম, ঠান্ডা তো থাকবে না বেশি, তবে টিনের ছাউনি হলে। তো তারপরে একটু স্নান টান সেরে নিয়েছি। আর আজকে যাবো একটু শিবতলায় পুজো দিতে, যেহেতু গাজন রয়েছে। তো বিয়ের পরে তো সেভাবে পুজো দেওয়াই হয় না। আর শিবরাত্রি টিবরাত্রি ওগুলো সব শ্বশুর বাড়িতেই করা হয়। তো আজকে খুবই ইচ্ছে হয়েছে। আর আর বাপের বাড়িতে যাওয়ার কিছুদিন আগেই দেখেছি কোনো একটা শিব মন্দিরে পুজো করাতে গেছি, তবে সেটা শ্বশুর বাড়িতে কি বাপের বাড়িতে আমি বুঝতে পারিনি। আর স্বপ্ন যখন দেখেছি পুজো দিতেই হবে, বিয়ের পরে তো সেভাবে পুজো টুজো দেওয়া হয় না। ইচ্ছে অনেকবার হয়, চেষ্টাও করি, কিন্তু হয়ে ওঠে না। কিন্তু আজ হয়তো ভোলানাথেরই ইচ্ছে হয়েছে পুজোটা নেবার, আর আমিও মন থেকে চাইছি, এই কারণে দিতেই হবে, না হলে মন থেকে আমি শান্তিও পাবো না। যার কারণে চলে গেলাম। আর বিয়ের আগে তো গাজনের দিনই পুজো দিতাম আর কি, প্রতিটা বছরই। এখন তো আর বিয়ের পরে সেগুলো হয়ই না। তো একটা সুতির শাড়ি পরে নিয়েছি একদম নতুন করে, আজই ভাঙলাম। আর গরমের মধ্যে একটু তো অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। তো মনের ইচ্ছেটা পূরণ হচ্ছে, সেটাই সবথেকে বড় কথা। ইচ্ছেটা ছিল ভীষণভাবে যে পুজো দেবই। তো যাই হোক হচ্ছে। আর এই যে আমার বোন পেছনে দাঁড়িয়ে রয়েছে, মানে কাকুর মেয়ে, ও এখন বেলুনটা নিয়ে দুষ্টুমি করছে। একদমই বাচ্চা বাচ্চা বোনগুলো আমার বাপের বাড়িতে। আর যে কটা বড় ছিল ওদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। তো তারা এখন নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত। এসেছে কেউ কেউ, কিন্তু সবার সঙ্গে দেখাও হয় না, একই সময়ে সবাই আসতেও পারে না। এই হচ্ছে ব্যাপার মানে। আর এটা হলো আমার বাপের বাড়ির ছোট্ট ঠাকুর ঘর। তো খুব একটা সাজানো গোছানো নয়। আমরা এই ঠাকুরের সবাই দীক্ষিত বাপের বাড়িতে, কিন্তু বাপের বাড়িতে যখন ছিলাম বিয়ের আগে সমস্ত নিয়ম টিয়ম যা ছিল এই ঠাকুরের সমস্ত কিছুই করতাম। বিয়ের পরে আর সেগুলো পালন টালন করা হয় না, কিন্তু যখন ঠাকুর ঘর হয়ে যাবে তখন তো অবশ্যই আবার সেই সমস্তগুলো আমি শুরু করব। আর এখানে দেখো বন্ধুরা, আমি যেহেতু পুজো করাতে যাব সেই জন্য সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি। ফল টলের সমস্ত, বাবা যেহেতু সকালেই ভাড়া গেছিলো, তখনই বললাম যে একটু ফলের দরকার, পুজোর জন্য যাব। তো সঙ্গে সঙ্গেই বাবা এনে দিয়েছিল আর কি। কাছে কোনো ফলের দোকান নেই, তো
একটুখানি দূরেই আর কি। তো চলো এখন যাবো পুজো করানোর জন্য। আর এই যে এখন দেখো কত সন্ন্যাসী আসবে, ঢাক এ সমস্ত। তো হলো যে এরপরে হবে আগুন সন্ন্যাসী, মানে আগুনের ওপর দিয়ে হাঁটা, একটা নিয়ম আছে আজকের দুপুরবেলা, মানে দিন কাজনের দিন দুপুরবেলা এই নিয়মটা হয়। তো এই যে দেখো কত সন্ন্যাসী যাচ্ছে। তো এখন ফাইনালি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি বসে রয়েছি, আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, মানে সবাই একদম বাবা, ভাইয়েরা, ঠাকুমা, ছেলে সবাই ঘুমাচ্ছে। তো আমি একটু বসে রয়েছি, আমার আর ঘুম আসলো না। তার কারণ হচ্ছে ভোল্টেজ একদমই নেই, ফ্যানটা তো ঘুরছে না বললেই চলে, ওই হালকা একটু মাত্র। কিন্তু সবাই যেহেতু ভীষণই ক্লান্ত, তো ঘুমিয়ে পড়েছি, রাত জাগাও হয় বুঝতে পারছো। তো আমি একাই বসেছিলাম, তার কিছুক্ষণ পরে আবার আমার একটা কাকুর মেয়ে আসলো, তো দুজন মিলে গল্প করছিলাম আর কি, এই হয়। তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ওই ছোট্ট মোট্ট যেটুকু নেওয়া হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন তো বাড়ি ফেরার পথে মনটা ভীষণ ভারী, কিন্তু তাও কিচ্ছু করার নেই, ইচ্ছে না হলেও যেতেই হবে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গেছি, আবার তো ফিরে আসতেই হবে, তাই না? এটাই মেয়েদের জীবন। তো দেখো এখন বাড়ি যাচ্ছি, আর দুই দিকে পুরো শাল গাছে ঘেরা, তার মধ্য দিয়ে আসা আর যাওয়া বাপের বাড়ি আমার। দেখতে এতটা সুন্দর লাগে চারিদিকের ভিউটা। আর তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। টাটা।